স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলা, সাথে আছে আমি শামীম জাহেদ। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কেনাকাটা। এর মাধ্যমে ঘরে বসে পছন্দ অনুসারে পণ্য কেনার সুবিধা পাচ্ছেন ক্রেতারা। বেসিসের তথ্য মতে বছরে প্রায় 100 কোটি টাকার পণ্য কেনাবেচা হয় অনলাইনে। আজ আমরা আলোচনা করব অনলাইন শপিং। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিক্রয়.com-এর মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী এবং সিভি স্ট্রিটের স্বত্বাধিকারী কামরুল হাসান ইমন। জনাব আলী এবং জনাব ইমন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। জনাব মিশা আলী, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি। জি, আমরা এই সময় দেখছি যে বাংলাদেশে অনলাইনে কেনাকাটার জন্য এখন একটা বেশ জনপ্রিয় মাধ্যম হয়ে উঠছে। এখন মানুষ অনেকে কিনছেন, বিক্রি করছেন, এবং বেসিসের মতে এটা প্রায় 100 কোটি টাকার একটা এই মুহূর্তে কেনাকাটা হচ্ছে বছরে। এই সম্ভাবনা আপনি কেমন দেখছেন বাংলাদেশে, যেখানে এখনও কিন্তু প্রযুক্তির উন্নয়ন বা আমি যদি বলি এই অনলাইন মার্কেটিং করবার জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার সেটা এখনও ততটা অ্যাভেলেবল হয়নি? আপনি বাংলাদেশের মার্কেটে কতখানি সম্ভাবনা দেখছেন? প্রথম হলো আমাদের এই ইন্টারনেট ইউসেজ এখনো বাংলাদেশে অনেক কম, মেবি 10% অফ দ্য পপুলেশন আমাদের কাছে ইন্টারনেট আছে। সো এটা যত বাড়ে আমরা দেখব যে অনলাইন মার্কেট প্লেস ও অনলাইন কেনাবেচাও বাড়বে। সো আমরা টিপ অফ দি আইসবার্গ এখনো ধরেছি। সো আমি খুব আশাবাদী যে এই মার্কেটটা অনেক গ্রো করবে। ধন্যবাদ জনাব আলী। আমি আপনার ফিরে আসবো। জনাব কামরুল হাসান ইমন, আপনাকে জানতে চাচ্ছি যে এখন যেটা বলা হচ্ছে যেটা 100 কোটি টাকার যে বাজার, সেটা আসলে বাড়বে কবে, কিভাবে বাড়বে, এটার জন্য বাধা কোথায়? এটার জন্য বেসিক্যালি সবচেয়ে বড় যে আমি যেটা প্রসপেক্ট দেখি যে এটা আসলে আমাদের তরুণ প্রজন্মই সামনের দিকে এটা নিয়ে যাবে। মোস্টলি আসলে তরুণরাই ইউজার, এবং অনলাইন শপিং যদি বলি আপনার 70%-এর মতো হচ্ছে আমাদের তরুণরাই কেনাকাটা করছে। এটার যদি আমি অবস্ট্রাকলগুলো বলি, আমাদের হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে আমাদের ব্রডব্যান্ডটা পৌঁছে দিতে হবে। আমাদের এটার স্পিড খুব কম। এটা স্পিড কম, অ্যান্ড আমাদের এখন যেটা আছে, আমরা যেটা ইউজ করছি মোবাইল নেট আর আমরা ওয়্যারলেস ইন্টারনেট যেটা ইউজ করছি, সেটার প্রাইস অনেক হাই। সো এই ক্ষেত্রে আমি যদি আমার প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে যদি আমি ইন্টারনেটটা অনেক কম দামে পৌঁছে দিতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট, সেই ক্ষেত্রেই একমাত্র এটাকে আরো বেশি পপুলার করা সম্ভব। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিক্রয়.com-এ আপনি প্রতিনিধিত্ব করছেন। বিক্রয়.com বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস বলা হচ্ছে। ঠিক কেনাবেচার যে মাধ্যম হতে পারে অনলাইনে, এবং এই একটা ধারণা এই জাতীয় বিক্রয়.com বা এখানে .com এই জাতীয় যে নতুন নতুন কিছু পোর্টাল এসছে তারা দেখাতে পেরেছে। বাংলাদেশের এই অনলাইন কেনাকাটা বাজার বা ডিজিটাল বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, সেটা করতে হলে আসলে আপনাদের মতো যারা প্রতিষ্ঠান তারা আসলে কী করতে পারে বা তারা কী করছে? ফার্স্ট অফ অল আমি ইমন ভাইয়ের একটা কমেন্ট নিয়ে আমি আরেকটু কমেন্ট করতে চাচ্ছি যে আমাদের এখানে বাধা কি এই মার্কেটে। জি, উনি বলেছিলেন যে ইন্টারনেট ব্রডব্যান্ড ইউসেজ বাড়তে হবে। হ্যাঁ, আই এগ্রি, কিন্তু তাছাড়া আমাদের লোকজনের একটা মাইন্ডসেটের চেঞ্জের দরকার আছে। মনে হয় যে আমরা এখনো বিলিভ করি, আমরা ট্রাস্ট করতে পারি না যে অনলাইনে আমরা যেটা কিনবো ওটা আসলেই কি আমাদের কাছে পৌঁছে আসবে নাকি। আর এই মাইন্ডসেটটা যতদিন না চেঞ্জ হয়, আমার মনে হয় আমরা দেখব যে এই মার্কেটটা ইট উইল রিমেইন রিলেটিভলি স্মল। কেন লোকজন এখনো বাংলাদেশে বিলিভ করতে পারে না যে কিছু অনলাইনে কিনলে যে অ্যাকচুয়ালি ওই জিনিসটা কি পৌঁছাবে, একটা কোয়ালিটি জিনিস পাবে নাকি। সো এটা নিয়ে আমাদের অনেক মনে হয় অবস্টাকল আমরা ফেস করছি। এক্স্যাক্টলি। জনাব কামরুল হাসান, আপনাকে জানতে চান যে কথাটা বলছেন ট্রাস্ট নাই, যেটা মিশা বলছিলেন যে ভরসাটা কম পায়। হ্যাঁ, কিন্তু এই যে ভরসা নাই, এবং এর ফলে দেখা যাক, আমি ছোট্ট উদাহরণ দিই। ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই একটি ট্রানজ্যাকশন দেখছিলাম অনলাইনে। সেখানে ট্রানজ্যাকশনের বেশ একটা অপশন আছে ক্যাশ অ্যান্ড ক্যারি। এটা বেশি ক্যাশ অন ক্যারি, এটা বেশি জনপ্রিয়, কারণ পেমেন্টের মাধ্যমে যেটা পেমেন্ট রয়েছে, যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চায় কেউ করছেন না। এটা কেন জনপ্রিয় হচ্ছে? কারণ ট্রাস্টের অভাব। যে আমি আবার টাকা দিয়ে দিলাম, আমার জিনিসটা পাবো কি পাবো না যাই, অ্যাটলিস্ট ক্যাশ অন ক্যারি হলে অ্যাটলিস্ট আবার আসবে তারা। এই ট্রাস্ট দূর করবার ক্ষেত্রে পোর্টালগুলো কি করার আছে, বা আপনারা কি করতে পারেন যারা আইসিটি নিয়ে কাজ করছেন? এটাতে মেইনলি যেটা আপনি যেটা বলেছেন সিওডি, যেটা ক্যাশ অন ডেলিভারি,
আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে দেখি, ইন্ডিয়াতে অলমোস্ট 90% পেমেন্টের মতো হচ্ছে সিওডি হচ্ছে। ইভেন আজকে চায়নাতে যদি আমরা বলি, alibaba.com ওখানে অনেক বড় ভেঞ্চার, ইভেন জাপান, প্রত্যেকটা জায়গায় কিন্তু অলমোস্ট 80%, অ্যাভাব 80% কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে। আমাদের দেশে বেসিস থেকে 2010 সালে বাংলাদেশ ব্যাংকের সাথে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা ক্রেডিট কার্ড পেমেন্টটা যেন সিকিউর হয়, Right. সেটা বেসিস 2010 সাল থেকেই কাজ করে আসছে বাংলাদেশ ব্যাংকের সাথে, এবং অনেকগুলো ব্যাংক এটা অ্যাডপ্ট করেছে। এখানটাতে যেটা হয়েছে যে স্টিল নাও আমরা যারা অনলাইনে কেনাকাটা করছি, তাদের পেমেন্টটা যখন আমরা অনলাইনে পে করছি ক্রেডিট কার্ড দিয়ে, তখন আমরা মনে করছি যে এটা আমরা পার্টিকুলার কোনো পোর্টালের পেজে আমরা দিচ্ছি। এটা কিন্তু পেজে আমরা ইনফরমেশনটা দিচ্ছি না, আমরা ইনফরমেশন দিচ্ছি ব্যাংকের পেজে। আচ্ছা। এখানে একটা ট্রাস্টের অভাব, যে আদৌ ইনফরমেশন কি আমার কাছে চলে আসলো না, ক্রেডিট কার্ডের নাম্বার আমার কাছে চলে আসলে আমি সেটা দিয়ে আমি পারচেস করে ফেলতে পারবো। সো সেই ক্ষেত্রে এখানটাতে একটা ট্রাস্টের অভাব, এবং এটা আমি মনে করি ট্রাস্ট না, এটা আসলে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা ওইভাবে এখনো গ্রো এখনো হচ্ছে না। এটা একটা পয়েন্ট। সো এটা ডে বাই ডে এটা হচ্ছে। আর এটার সাথে আমি যদি বলি, এখন আমাদের সিইউডিটা আমাদের দেশেও আমরা যদি বলি 80-85% সিইউডি হচ্ছে, এবং সেটা দিয়ে আমরা চেষ্টা করছি যেন ট্রাস্টটাকে আমরা গেইন করতে পারি, অ্যাচিভ করতে পারি। সেটার জন্য আমরা কাস্টমারের ডোর টু ডোর আমরা সত্যিকার অর্থে যদি ইলেকট্রনিক ট্রানজাকশন হয় টাকার, তাহলে অ্যাটলিস্ট সরকার অ্যাটলিস্ট ভ্যাটটা পাবে, আমাদের সেই করা যায়। গভর্নমেন্টের যেটা, গভর্নমেন্টের হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ভিশন যেটা, সো এই ভিশনকে যদি আমরা এগিয়ে নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইন বাণিজ্যকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে, এবং সেটা দিয়েছে। হ্যাঁ, বাজেটে বাজেটে প্রস্তাব যেটা করা হয়েছে, হয়েছিল, 4% এতে ছিল tax 4% ভ্যাট, সেটা ফাইনালি আমাদের Withdraw করা ফাইন্যান্স মিনিস্টার সেটা উইথড্র করেছেন, এবং সেটার জন্য আমরা সাধুবাদ জানাই ফাইন্যান্স মিনিস্টারকে। এবং এটা হলে যেটা হবে, আমাদের অনলাইনে ট্রানজেকশনটা বাড়বে, আমাদের অনলাইনে নতুন এন্টারপ্রেনিয়ার বাড়বে। এটা বাড়লে যেটা হবে, ক্যাশলেস ট্রানজেকশন, যেটা যে এটা পুরোটাই কিন্তু ক্যাশলেস, যে আমাদের ক্যাশে হচ্ছে না, পুরোটাই অটোমেটেড একটা ট্রানজেকশন হচ্ছে। এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটাও প্রপার ওয়েতে আসবে। ভ্যাট ইন ফিউচারে যখন ইম্পোজ করবে, আজকে হয়তো গভর্নমেন্ট সবকিছু মিলে হয়তো ইয়ারলি হয়তো খুব 4-5 কোটি টাকার মতো একটা ইয়ে পেতো। So এটা কিন্তু একটা সময় দেখা যাবে যে এটা 100 crore, 200 crore, 1000 crore পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবে। ধন্যবাদ জনাব ইমন, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মিশা আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে কেনা বেচা করবার ক্ষেত্রে, বিশেষ করে পুরাতন জিনিস বিক্রি করবার ক্ষেত্রে ফ্রি অ্যাডের ব্যবস্থা দিচ্ছেন না আপনাদের প্রতিষ্ঠান, এবং মানুষের ফ্রি দিচ্ছেন অ্যাড। তাহলে আসলে আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন? মানে কেন সাধারণ আপনি ডিজিটাল বাংলাদেশটাকে যে আপনি বলছেন যে লাভবান হচ্ছেন, আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন আসলে? এটা অ্যাকচুয়ালি সবাই আমাকে জিজ্ঞেস করে। আর আসলে আপনার প্রশ্ন খুব ভালো, আর খুব সবাই জানতে চায়। মাই আনসার ইজ যে আমরা এই মুহূর্তে ফ্রি অ্যাড দিচ্ছি সবাইকে, বিজনেস প্রাইভেট সবাইকে ফ্রি অ্যাড দিচ্ছি। তাছাড়া কিন্তু আমরা আমাদের সাইট কিন্তু এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সাইটস ইন বাংলাদেশ, অনেক ট্রাফিক আসে আমাদের সাইটে। সো আমরা আমাদের ক্লায়েন্টসদেরকে অ্যাড সেলস, আমরা আমাদের ব্যানার স্পেস, ব্যানার অ্যাডভার্টাইজিং আমরা বিক্রি করি, ওখান থেকে আমাদের একটা ওইখান থেকে রেভিনিউ পাচ্ছি ওখান থেকে। আর ধরেন আমাদের আরেকটা সোর্স অফ ইনকাম হলো, আমাদের সাইটে অনেকগুলো প্রিমিয়াম লিস্টিং এর সার্ভিস আছে। যে আপনি একটা অ্যাড দিলেন আজকে, আমাদের ধরেন দিনে হাজার হাজার মোবাইলের অ্যাড আসে সাইটে। সো আপনার যে অ্যাডটা আছে ওটা কয়েক মিনিটের মধ্যে সেকেন্ড, থার্ড, ফোর্থ পেজে চলে যায়। আপনি কেমনে ওই ভিজিবিলিটি রাখবেন? আমাদের দুইটা অপশন আছে, একটা হলো টপ অ্যাড, একটা হলো বাম্প আপ। যে এগুলো আপনি যদি কেনেন, তাহলে আপনার অ্যাডটা ওই প্রিমিয়াম প্লেসমেন্ট, ফ্রি একটা মিনিমাম ফ্রি দিলে একটা মিনিমাম অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাচ্ছে, কিন্তু পয়সা খরচ করলে প্রিমিয়াম জায়গা স্পটে আপনার সেই অ্যাড নিশ্চিত করতে পারেন। আর তৃতীয় হলো, এখন আমরা নতুন একটা সার্ভিস শুরু করেছি, ডেলিভারি সার্ভিস, ইমন ভাইয়ের মতো। আমরা তো নিজেরা কোনো আমাদের নিজেদের গুডস টুডস কিছু নাই, কিন্তু আমাদের বিজনেস বা বিজনেস পার্টনারদের জন্য বা ইভেন প্রাইভেট সিটিজেন্সের জন্য, ওরা যদি এই ডেলিভারিটা ইনশিওর করতে চায়, আমাদের একটা ডেলিভারি সার্ভিস আছে, যেটার জন্য আমাদের একটা স্মল চার্জ। সেই ডেলিভারি সার্ভিসটা কি ব্যাখ্যা করবেন কেমন? ধরেন সেলার 49 টাকা দিয়ে এই ডেলিভারিটা কিনতে পারেন। আমরা সেলারদের থেকে আইটেমটা নিয়ে বায়ারদের কাছে যাই, বায়ারদের থেকে টাকা, বায়ার আইটেমটা ইন্সপেক্ট করে, যদি আইটেমটা ভালো লাগে, যদি ওরা কিনতে চায়, তাহলে আমরা টাকাটা ফেরত নিয়ে তারপর সেলারকে আপনি দিচ্ছেন। জি, আচ্ছা, এবং নিশ্চয়ই আপনার কমিশন রাখবেন, একটা স্মল কমিশন, 49 টাকা পার ডে। ধন্যবাদ জনাব মিশা আলী। আপনার আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমার কথা হচ্ছে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি অনলাইন শপিং নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিক্রয়.com-এর মার্কেটিং পরিচালক মিশা আলী এবং সিভি স্ট্রিটের স্বত্বাধিকারী কামরুল হাসান ইমন। জনাব আলী এবং জনাব ইমন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কামরুল হাসান, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, তখন জনাব মিশা আলী বলছিলেন যে তারা বিক্রয়.com নতুন একটি সেবা চালু করেছে। তারা কেনা বেচার ক্ষেত্রে একটি মাধ্যম হিসাবে কাজ করতে চাচ্ছে সরাসরি, যেটা আগে তারা ছিল না। এটাকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশ কেনা বেচা? এটা অবশ্যই আমাদের জন্য একটা সুখবর। আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য একটা সুখবর। বিক্রয় যেহেতু একটা ক্লাসিফাইড সাইট, আমরা হচ্ছে সোললি ই কমার্স নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে বায়ার এবং সেলারকে আমরা দুই সাইড থেকে সাপোর্ট দিই। আমরা সেলারদেরকে আমাদের কাছে নিয়ে আসি, বায়ারের কাছে আমরা প্রোডাক্টটা পৌঁছে দেই, সেই দায়িত্বটা আমরা নিয়ে থাকি। যেটা বিক্রয় এই ক্ষেত্রে ডিফারেন্ট, যে বায়ার সেলারকে জাস্ট মিট করিয়ে দিচ্ছে। এটার কারণে জাস্ট এটা যেহেতু ওভারঅল বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতেই এটা হাইলাইটেড হয় প্রায়, যে অনলাইনে শপিং নিয়ে যে প্রতারণা হয়, এটা আমরা শুনে থাকি। এটার কিন্তু মিশা ভাই আশা করি আমার সাথে একমত হবেন যে এটার জন্য কিন্তু ক্লাসিফাইড সাইটগুলোই কিন্তু অনেকাংশে এটার জন্য বিকজ ক্লাসিফাইড সাইটগুলোর এখানে আসলে কোনো নিয়ন্ত্রণ থাকে না। সেলারের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, বায়ারের উপরও কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমাদের এখানে সেলারের উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, যেহেতু আমরাই প্রোডাক্টটা এনে আমরা সেল করছি। সো এই ক্ষেত্রে মিশা ভাই যেটা বললেন, 49 টাকা করে নিয়ে একটা ডেলিভারি সার্ভিস ইন্ট্রোডিউস করে দেন সেলারের প্রোডাক্টটা ওনারা বায়ারের কাছে পৌঁছে দিবেন। সো এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো একটা খবর এবং প্রতারণাকে রোধ করার জন্য এটা অনেকাংশেই কাজ করবে। অ্যাবসলিউটলি। আর আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে অনেক সময় কথা থাকে, যে কোয়ালিটি কেমন। অবশ্য মোস্টলি সেকেন্ড হ্যান্ড পণ্যই বিক্রি হয়, এখানে মাসে অ্যাড দিয়ে থাকেন। এর বাইরে কি আপনাদের নতুন পণ্য এই মার্কেটপ্লেসে আনবার কোন প্ল্যান আছে, পরিকল্পনা? আমরা তো অলরেডি, আপনি যদি দেখেন আমাদের বিজনেস অ্যাড কিন্তু প্রায় 25% অফ দি অ্যাডস অন বিক্রয়.com। তার মানে এখন নিউ আইটেমস আর অ্যাবাউট 25%। One out of every 4 items on the site is a new item. Right. So এটা অলরেডি আছে, আর আমাদের প্ল্যান আছে এটা আরো এক্সপ্যান্ড করার। কিন্তু শেষে আমরা কিন্তু একটা ওপেন মার্কেট প্লেস, যেখানে আমরা একটা সার্ভিস দিচ্ছি যেটা আপনি একটা নর্মাল ই কমার্স সাইটে পাবেন না, যে একটা বায়ার আর একটা সেলারকে আমরা কানেক্ট করে দিচ্ছি। আর ওই সেলারটা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালও হতে পারে, আর এটাই আমাদের, আমি বলবো, একটা ইউনিক অ্যাডভান্টেজ। আমি একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম, যে আমি প্রায় দেখি যে এখন আমি যে কোনো রিয়েল এস্টেটে দেখা যায় যে রিয়েল এস্টেটের সামনে সাইনবোর্ড দেওয়া আছে যে এই প্রপার্টিটি এখন আপনি বিক্রয়.com পাবেন, বা অন্যান্য যেসব সাইট রয়েছে জাতীয়, সেখানে পাওয়া যায়। এখানেও কি এই আপনাদের ভূমিকাটা কি শুধুমাত্র বায়ার এবং সেলারদের মধ্যে যোগাযোগ করে দেবেন, নাকি এখানে বাড়তি কোনো দায়িত্ব আপনারা পালন করবেন? আমি বলছি প্রপার্টির কথা এই জন্য বলছি, যখন বড় ধরনের কেনা বেচার কথা হবে, ছোট্ট একটি ইলেকট্রনিক ডিভাইস হয়তো এতটা ম্যাটার করবে না, কিন্তু যখন একটা ফ্ল্যাটের কথা আমরা আসবো, তখন সত্যিকার অর্থে আপনাদের ভবিষ্যতে কি ধরনের বিজনেস প্ল্যান রয়েছে, যেটা আপনারা এমন হতে পারে আপনারা নিজেরা ডিউ ডিলিজেন্স করে দিলেন পণ্যটার? না, এরকম আমাদের অলরেডি প্ল্যান, শুধু প্ল্যান নাই, অলরেডি আমরা শুরু করে দিচ্ছি। আমরা আমাদের পার্টনারদের সাথে অলরেডি সার্ভিস প্রোভাইড করছি, যে ওদের জন্য বায়ার আমরা খুঁজে বার করব, কেন আমাদের ওই কি বলবো ম্যাস ভলিউমটা আছে আমাদের সাইটে। সো আমরা যেটা করতে পারি, আর যেটা আস্তে আস্তে আমরা শুরু করছি, যে ওদের জন্য ধরেন একটা সেলারের জন্য বা একটা প্রপার্টি ডেভেলপারের জন্য আমরা কয়েকটা বায়ার লিড নিয়ে যাব, আর ওটার জন্য মেবি ফিউচারে আমরা একটা এগ্রিমেন্ট রিচ করবো যে আমরা এতটুকু কমিশন, এরকম প্ল্যানস আছে। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে যতদিন না আমরা ফিল করি যে আমরা বাংলাদেশের মার্কেটে নিয়ে নিয়েছি একবারে, আর কোনো কম্পিটিশন নাই, আমরা বেশি ওই ধরনের সার্ভিস চালু করব না। কেন আমরা চাই যে বিজনেসরা আমাদের সাথে একটা পার্টনারশিপ ফর্ম করে আগে, আর তারপরে আমাদের রেভিনিউ ওই ব্যাপারটা আমরা পরেও দেখতে পারি। আমাদের একটা লং টার্ম ভিশন আছে। আমি প্রপার্টির কথা এই জন্য বলছিলাম যে প্রপার্টি কেনা বাজার ক্ষেত্রে সবসময় আমরা দেখি যে এক ধরনের অনিশ্চয়তা থাকে সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে। তারা 100 টাকা দিচ্ছেন কিন্তু প্রপার্টি বুঝে পাচ্ছেন না, ফ্লাইট বুঝতে পারছেন, অহরহ চিত্র আছে। সেই ক্ষেত্রে ভালো একজন কমিশন মিডিয়েটর ভূমিকা রাখতে পারে কিনা এই জাতীয়, সত্যিকার অর্থে মানুষের কেনা বেচা কিন্তু সাহায্য হতে পারে, সেটা কি আসলে বিক্রয়.com চিন্তা করছে? আমরা এখন, আমি বলবো না যে আমরা কমিশন রাখবো, কিন্তু আমি বলবো যে আগে আমরা চাই যে আমাদের বিজনেস পার্টনাররা আমাদের সাইট ইউজ করে ওদের কি বলবো ওদের অবজেক্টিভস মিট করতে পারে। ওটার পরে আমরা দেখবো যখন ওরা যদি, it has to be a win-win situation for them and us, তাই না? So I want to make sure that ওরা খুশি থাক আমাদের সাথে, and তারপরে পরে ধরেন 5 years down the line তখন আমরা দেখবো যে এই মডেলটা আমরা চেঞ্জ করতে পারি না। জনাব কামরুল হাসান ইমন,
আমরা কেনাবেচার কথা বলছি, কিন্তু একটা বড় সমস্যা আপনি প্রথমেই বলছিলেন যে ইন্টারনেটে আমাদের স্পিড কম। দুষ্প্রাপ্যতা এখন বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ ইন্টারনেট সাবস্ক্রাইব করে, তার মধ্যে 90% বা 95% হচ্ছেন মোবাইল ফোন ইউজ করে। মোবাইল ফোন তো মোবাইল ফোনের ব্যবহারটাকে আসলে আমরা কতটা বাড়াতে মানে নির্ভর করছে অনলাইন কেনাবেচার উপরে বা জনপ্রিয়তা বৃদ্ধির উপরে? মোবাইলটা আমরা যদি দেখি আমাদের লাস্ট 2-3 বছরে এটা র্যাপিডলি এটা ইনক্রিজ করেছে, মোবাইল ইউজার যেটা বেড়েছে এবং আমাদের অনলাইন সাইট থেকে ওইভাবে অর্ডার পড়ছে। এখানটাতে একটা ব্যাপার যেটা 5% ভ্যাট নতুন করে মোবাইলের ইয়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে, যেটা মোবাইল ফোন কেনাবার ক্ষেত্রে আই মিন হচ্ছে ইউজেসের উপর, যেটা So, ওটা বোধহয় কমানো হয়েছে, এখন কমিয়ে 3% করা হয়েছে। 3%, আচ্ছা তাহলে গ্যাপ ছিল আমার। তো 3% করা হলে আগেরও 4% ছিল, 4 + 3 7%। সো এই ক্ষেত্রে কিন্তু এটার একটা ইফেক্ট কিন্তু ওখানে পড়বে। আচ্ছা, সো আমাদের এবং বেসিস থেকে এটার জন্য কন্টিনিউয়াসলি কাজ করছে। বেসিস ডেফিনেটলি অনেকগুলো কাজে সাকসেসফুলি হ্যান্ডেল করেছে, অ্যাচিভ করেছে গোল। এবং আমরা সবাই যেটা চাই, আইসিটি এন্টারপ্রেনিয়ার আমরা যারা বা আইসিটি ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, সবারই একটা চাওয়া, যেহেতু সরকারের যেহেতু এটা ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ভিশন, যেটা এটা নিয়ে আমরা প্রায় চেষ্টা করি ফোকাস করার জন্য, যেন ভুলে না যান, যেন এটা চোখে পড়ে যে হ্যাঁ। সো এটাতে যেটা করতে হবে, ব্রডব্যান্ডের সহজলভ্যতাটা করতে হবে। কারণ আমাদের হয়তো ওয়্যারলেস ইন্টারনেট যেটা, সেটা অনেকের অ্যাক্সেসের মধ্যে নেই। আমাদের হয়তো ঢাকা, চিটাগং কিংবা সিলেটে কিছু কিছু জায়গায় হয়তো সেটা কভার করে, বাট ওভারঅল কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেটা করতে হবে, ব্রডব্যান্ডকে নিয়ে যেতে হবে। এখনো কিন্তু মোবাইল ইন্টারনেটে দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলগুলো কভার করছে, বাট মোবাইল ইন্টারনেট ইজ টু হাই ইন কেস অফ প্রাইস যদি বলি। সো সেই ক্ষেত্রে ব্রডব্যান্ডটাকে আরো বেশি জনপ্রিয় করা লাগবে। জনপ্রিয় থেকে হচ্ছে প্রাইসটাকে কমাতে হবে এবং এটা পৌঁছে দিতে হবে। এটা করলেই আমার যেটা মনে হয়, আমাদের অনলাইনে আজকে যদি 100 কোটি টাকার ট্রানজেকশন থাকে পার ইয়ার, সেটা মানে খুব র্যাপিডলি সেটা একটা জিনিস বলা হয় থাকে যে আমাদের অনলাইনের ব্যবহার যদি বৃদ্ধি করতে হয়, একটা বড় সমস্যা হচ্ছে আমাদের কন্টেন্ট। জি, দেশি কন্টেন্ট, লোকাল কন্টেন্ট খুব অভাব। হ্যাঁ, লোকাল কন্টেন্টের এখানটাতে যেটা হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি ইংলিশ থেকে বাংলা কন্টেন্টে অনেকগুলো সাইট কিন্তু অলরেডি কাজ করছে। কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়াতে যেটা, যে বাংলাকে সমৃদ্ধ করার জন্য আমাদের আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক ভাই, উনি এটার একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, এবং যেন ওখানে বাংলা ওয়ার্ডগুলো যেন আরো বেশি পরিমাণে থাকে। এটার কারণে যেটা হবে, আমরা গুগলেও আমরা একটা সাপোর্ট পাবো। সো এটার জন্য কাজ অনেকগুলো সাইট থেকেই হচ্ছে, যদি বলি অল্প অল্প করে অনেকগুলো সাইট থেকে হচ্ছে। আমাদের দেশেও প্রথম যদি কোনো ই কমার্স সাইট বলি যারা বাংলা ইন্ট্রোডিউস করে একদম ডিরেক্টলি, সেটা হচ্ছে আজকেডিল.com। আজকেডিল.com বাংলাটা ওইভাবে ডিরেক্টলি ইন্ট্রোডিউস করে, এবং তাদের সাথে সাথে আরো অনেকেই সেটাতে আসছে। সো আশা করি এটা হয়তো 3-4-5 ইয়ার্সের মধ্যে বেশ ভালো একটা যেটা গ্যাপ আছে সেটা অনেকটাই কমে আসবে, এবং আস্তে আস্তে ডে বাই ডে সেটা ইনক্রিজ আমি করবে। একটু অ্যাড করতে চাচ্ছি। আমাদের বিক্রয়.com এর আমরা রিসেন্টলি একটা অ্যাপ লঞ্চ করেছি। আপনি যদি দেখেন আমাদের ডেভেলপিং মার্কেটস যেমন ইন্ডিয়া, চায়না এটসেট্রা, এখানে আপনি দেখবেন একটা ডিফারেন্স আছে ওয়েস্টের সাথে, যে মোবাইল পেনিট্রেশন অনেক বেশি আর মোবাইল ইন্টারনেট ইউসেজও অনেক অনেক বেশি। ইভেন বাংলাদেশে আপনি দেখবেন মনে হয় 80% অফ ইন্টারনেট ইউসেজ ইজ মোবাইল। এই ট্রেন্ডটা কিন্তু আরো বাড়বে আমার মনে হয়, কমবে না। সো ইন দ্যাট, এই জন্যই আপনি দেখবেন যে কোম্পানিজ লাইক স্ন্যাপডিল মনে হয় অ্যানাউন্স করেছে যে ওরা ওদের ওয়েব প্ল্যাটফর্ম বাদ দিয়ে শুধু অ্যাপ প্ল্যাটফর্মে যাবে। সো এই ট্রেন্ডটা কিন্তু আমার মনে হয় এখানেও আপনি দেখবেন। এই দেশে যেখানে আপনার প্রায় সবাইয়ের একটা মোবাইল ফোন আছে, কিন্তু কম্পিউটার কয়জনের আছে? barely anyone has it. অসংখ্য ধন্যবাদ জনাব মিশা আলী, জনাব কামরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এই নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।